আর এই হচ্ছে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। আর আজকে আমি এই নিউ জলপাইগুড়ি থেকে যেতে চলেছি আলিপুরদুয়ার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাব এখন আলিপুরদুয়ার। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো ভাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে জানাই সুস্বাগতম। আজকে জুন মাসের 10 তারিখ আর এখন আমি আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আর আজকে আমি এই নিউ জলপাইগুড়ি থেকে যেতে চলেছি আলিপুরদুয়ার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাব এখন আলিপুরদুয়ার। আর আজকে এই ভিডিওটা স্পেশালি কোথাও ঘুরতে যাওয়া অথবা কোনো ঠাকুর দর্শন করার জন্য এই ভিডিওটা না। আজকে এই জার্নিটা শুধুমাত্র স্পেশালি একটা ট্রেন জার্নি এবং কিছু জায়গা তোমাদের ঘুরে দেখানো। তোমরা তো জানোই এখন প্রায় বর্ষা চলে এসেছে। এই বর্ষার মধ্যে এই নিউ জলপাইগুড়ি থেকে এই নিউ আলিপুরদুয়ারের যেই রুটটা রয়েছে ট্রেন জার্নির, এই রুটটা এত সুন্দর, অসংখ্য সুন্দর হয়ে যায়। তো আজকে এই রুটটাই তোমাদের কভার করে দেখাবো। আর আজকে স্পেশালি এই পুরো ভিডিওটাই হতে চলেছে একটা ট্রেন জার্নি, তার সঙ্গে ট্রেন জার্নির সঙ্গেই থাকছে তোমাদের নদী, পাহাড়, পর্বত, জঙ্গল সব কিছু। আর যদি ট্রেনের কথা বলি তাহলে আজকে আমি জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 15777 নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জাংশন ট্যুরিস্ট স্পেশালে, যে ট্রেনটা স্পেশালি এই রুটে চালানো হয়ে থাকে। এবং এই ট্রেনটাতে আজকে শুধু লোকোমোটিভ অ্যাটাচ হয়ে থাকে, ডিজেল লোকোমোটিভ। এই রুটে যেহেতু ইলেকট্রিফিকেশান হয়তো হয়ে গেছে, আমার জানা নেই, তোমাদের জার্নিতে দেখাচ্ছি। কিন্তু অনেক দিন পর ডিজেল লোকোমোটিভের জার্নি করব আর তোমাদের দেখাবো। আর তার সঙ্গে ট্রেনটা কিন্তু অতিরিক্ত ছোট, আর তার সঙ্গে ট্রেনটা স্পিড অনেকটাই কম থাকে, যেহেতু তো সুন্দর সুন্দর প্রকৃতির ভিউ দেখা যায়, সবুজ প্রকৃতির ভিউ। আর তোমরা তো আকাশ দেখে বুঝতেই পারছো বেশ মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু গরম কিন্তু অত্যাধিক রয়েছে। আমার মুখ চোখ হাত পা দেখে বুঝতেই পারছো পুরো ঘেমে গেছে, চুলটুল মাথায় প্রায় ভিজে গেছে। তো যাই হোক, গরম কিন্তু ভালোই রয়েছে। বৃষ্টি হলে ভালো হতো, জার্নিটা আরও সুন্দর হতো, কিন্তু জানি না পরবর্তীকালে বৃষ্টি দেখা পাবো কি পাবো না। আশা করছি একটু বৃষ্টি পেলে ভালো হয়। তো চলো যাই হোক, এখন আপাতত স্টেশনের ভিতর দিকে যাব। আমার ট্রেন এসে সকালবেলা প্রায় 7টার দিক করে, তো ভিতরে গিয়ে তোমাদের টাইমটা ঠিকঠাক করে জানাবো। তো চলো এখন আপাতত স্টেশনের ভিতর দিকে যাই, ভিতরে গিয়ে টিকিটটা কাটি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি আমাদের আলিপুরদুয়ার টুরিস্ট স্পেশাল ফার্স্ট ইনঅগ্রাল রান হয় 28 আগস্ট 2021 সালে, মানে ঠিক আজ থেকে 3 বছর 10 মাস আগে। মানে খুব পুরনো এটা ট্রেন না, যেহেতু মানে 3-4 বছর ট্রেন পুরনো। তো যাই হোক, তোমাদের আজকে পুরো জার্নিটা ট্রেনে দেখাবো। তোরা এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, নতুন করে তৈরি হচ্ছে। আর তোমাদের আবার টিকিট কাউন্টার দেখিয়ে দিই। দেখো এই রাস্তাটা সোজা চলে গেলে, দেখো ওই সোজা চলে গেলে এইখান থেকে সোজা গিয়ে এইদিকে ঢুকে গেলে দেখবে টিকিট কাউন্টার পেয়ে যাবে। অনেকেই টিকিট কাউন্টারটা কোথায় জানে না। বন্ধুরা, আমি তো আপাতত টিকিট কেটে নিলাম। এই যে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত আমার ভাড়া পড়লো মাত্র 70 টাকা। তো এই ছিল আমার টিকিট, তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আমার ভাড়া পড়েছে 70 টাকা এই পুরো জার্নিতে। বন্ধুরা, এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আপাতত কাজ চলছে জমজমাট, খুব সুন্দর করে গড়ে উঠছে আমাদের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এবারে তোমাদের একবার আমার ট্রেনের টাইমিং এবং শিডিউলটার কথা বলে দিই। আমার ট্রেন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 7:20 এবং আমাদের আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন পৌঁছে দেয় ঠিক দুপুরবেলা 1টার সময়।
এবং আমাদের জার্নিতে আজকে টোটাল সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট এবং আমরা আজকে কভার করব টোটাল 168 কিলোমিটার এবং তার সঙ্গে আমাদের জার্নিতে আজকে টোটাল হল্ট পড়বে মাত্র 7টা। মাত্র বলতে ঠিক আছে, মোটামুটি আপাতত 7টা হল্ট পড়ে, কিন্তু জার্নিতে অনেকটাই সময় বেশি লাগছে যেহেতু, আর 168 কিলোমিটারে খুব জোর 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগার কথা, সেখানে 5 ঘন্টা 40 মিনিট লাগে আমাদের জার্নিতে। তো দেখা যাক আপাতত জার্নি কেমন এক্সপিরিয়েন্স হয়, তোমাদের পুরোটাই দেখাবো যে আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন হতে চলেছে। ঘড়িতে সময় 6:05, আর এই যে আমার ট্রেন দিয়েছে শিলিগুড়ি কারশেডের WDP 4D। এটাই হচ্ছে আমাদের আজকে আলিপুরদুয়ার জংশনের টুরিস্ট স্পেশাল ট্রেন। ট্রেন নাম্বার 1577 টুরিস্ট এক্সপ্রেস 7:20 চান্না প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তোমাদের একবার জানিয়ে দিই, আমাদের এই ট্রেনে মাত্র 5টি কোচ রয়েছে। প্রথম কোচ হচ্ছে SLRD, দ্বিতীয় কোচ 2টি জেনারেল, তৃতীয় কোচ হচ্ছে একটা সিসি মানে এসি চেয়ার কার, এবং চতুর্থ কোচটা হচ্ছে একটা ভিস্তাডোম কোচ, এবং তার সঙ্গে রয়েছে ইওজি এন্ড অফ জেনারেটর। ঘড়িতে সময় 7:25, আমার ট্রেন ছেড়ে দিল NGP রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে ঠিক 5 মিনিট দেরিতে আমার ট্রেন ছাড়ছে। বন্ধুরা, আমার ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে। আমার ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, খুব বেশি একটা না। দেখো বন্ধুরা, একদিকে আমাদের ট্রেন ছুটছে আর এই দিয়ে দেখো ন্যারো গেজ লাইন, দেখো এটা হচ্ছে ন্যারো গেজ লাইন দার্জিলিং যাওয়ার, আর আমাদের ট্রেন ছুটছে এখন দেখো মেন লাইনে। দেখো একবার ডিজেল লোকোমোটিভ, একবার হংকিংটা দেখো কত সুন্দর, দেখো। সময় 7:45। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার জার্নি কভার করে এই মুহূর্তে এসে পৌঁছেছি শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের শিলিগুড়িতে আসার সময় ছিল 7:40, আমার ট্রেন এসেছে 7:45। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে এসেছে আমার ট্রেন, আর এই শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটে হল্ট আছে। ওইটা সময় 7:49, আমার ট্রেন ছেড়ে দিল শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা দেখো চা বাগান, দেখো রাস্তার পাশে পাশে চা বাগান, দেখো পুরো।
বন্ধুরা, জার্নি শুরুতেই এক অসাধারণ পাহাড়ের সঙ্গে আমাদের দেখা। দেখো আকাশ কিন্তু মেঘলা, কিন্তু পাহাড়ের দেখা কিন্তু অসাধারণ। দেখো হালকা ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে। বন্ধুরা, এখন আমরা পার করছি মহানন্দা রিভার। দেখো মহানন্দা রিভারের উপর প্রায় কাজ চলছে পাথর তোলার। আর মহানন্দা রিভার পার করে দেখো একটা ঘন জঙ্গলের সঙ্গে আমাদের দেখা। বড় বড় শাল গাছ রয়েছে, নানান ধরনের গাছ রয়েছে, জঙ্গল রয়েছে। দেখো কত সুন্দর লাগছে। দেখো ঘন জঙ্গলের মধ্যে থেকে ট্রেন যাচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের বলেছিলাম যে একটা জঙ্গলের সঙ্গে আমি দেখা করাবো, তার সঙ্গে পাহাড় এবং ছোটোখাটো নদীও দেখালাম, পাহাড়ও দেখালাম। এই দেখে নাও জঙ্গল। তো বন্ধুরা, এই জঙ্গলে হাতি, ময়ূর, নানান ধরনের বন্যপ্রাণী চলাচল করে। তো এই জঙ্গলে আমাদের ট্রেনের স্পিড মিনিমাম কি ম্যাক্সিমাম যদি বলতে পারো তাহলে 30 কিলোমিটার প্রতি ঘন্টাতেই চলে। আর দেখো বন্ধুরা, মোবাইলে কিন্তু কোনো সিগন্যাল নেই। জঙ্গল কিন্তু বেশ ঘন, দেখে যা বোঝা যাচ্ছে, কারণ এই জঙ্গলে কোনো নেটওয়ার্ক, ইন্টারনেট নেই। বলতে গেলে খুব সুন্দর একটা প্লেস, ঘন জঙ্গল। বেশ একটা অসাধারণ একটা জার্নি আজকে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার সঙ্গে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জার্নিটা কেমন লাগছে। ভেবেছিলাম তোমাদের একবার এই জঙ্গলের ভিতরে স্পিডটা দেখানোর চেষ্টা করব, কিন্তু পারলাম না, যেহেতু এখানে সিগন্যাল অথবা নেটওয়ার্ক নেই। দেখো স্পিড যা দেখা যাচ্ছে প্রায় 0, নেটওয়ার্ক নেই যেহেতু, তাই স্পিড মিটারও চলছে না। একবার বন্ধুরা, রাস্তা দেখো পুরো জঙ্গলের মধ্যে থেকে রেল লাইন, তার সঙ্গে আমাদের ট্রেন তো ছুটছেই। দেখো স্পিড 30 লিমিট। এই জঙ্গলে জাম গাছ, শাল গাছ তো আছেই, তার সঙ্গে আরও নানান ধরনের বিভিন্ন ধরনের বড় বড় উঁচু উঁচু গাছ আছে, যেই সব গাছের আমি নাম জানিই না বলতে গেলে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখো দেখো বন্ধুরা, এই আমাদের ট্রেন ছুটছে, আর উপরে দেখো কত বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। দেখো দেখো ঘন জঙ্গলের মধ্যে ওই দেখো দূর প্রান্তে দেখা যায় পাহাড়, তার সঙ্গে আমাদের ট্রেন ছুটে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। একবার জঙ্গলটা কত সুন্দর, দেখো পুরো ঘাস জঙ্গল ঝোপঝাড়ে ভরে গেছে, তার সঙ্গে বড় বড় উঁচু উঁচু গাছ। অসাধারণ একটা প্রকৃতির সৌন্দর্য। এই হচ্ছে আমাদের ট্রেন, আর সামনে হচ্ছে অসংখ্য সুন্দর পাহাড়। মানে কি সুন্দর দেখতে। দেখো যদি এই সময় বৃষ্টি হতো তাহলে এই পাহাড় অসংখ্য সুন্দর দেখতে লাগতো। দেখো পাহাড়, দেখো পাহাড়ের উচ্চতা দেখো একবার। এই হচ্ছে আমাদের ট্রেন, রেল লাইন, তার উপরে দেখো পাহাড়, উচ্চতা দেখো পাহাড়ের।
বন্ধুরা আপাতত আমার ট্রেন সেবক থেকে বেরিয়ে যাচ্ছে দেখো। বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, আমার ট্রেন কিন্তু সেবক রেলওয়ে স্টেশনে দাঁড়ালো না, স্কিপ করে দিল। সেবকে যেহেতু হল্ট ছিল 2 মিনিটের, আর সময় ছিল প্রায় 8টা বেজে 22 মিনিট এমন কিছু সময় ছিল। এক ঝলক দেখে তোমাদের জানাই, প্রায় 8টা বেজে 23 মিনিটের সময় ছিল সেবক রেলওয়ে স্টেশনে, আর 2 মিনিটে হল্ট ছিল। কিন্তু আমার ট্রেন দাঁড়ালো না, স্কিপ করে গেল। কোনোদিনও এমনটা হতে দেখিনি, আজকে প্রথম দেখলাম এমনটা হতে। বন্ধুরা এখন আমরা পার করছি তিস্তা নদী, আর তিস্তা নদীতে কিন্তু জল ভালোই রয়েছে অন্যান্য নদীর থেকে। দেখো ভালোই জল রয়েছে, জলের স্রোত চলছে। বন্ধুরা এই হচ্ছে নদী থেকে তোলা পাথর, ভাঙানোর পর এত সুন্দর দেখতে লাগছে, কিন্তু আসলে এগুলো সব নদীরই পাথর। বন্ধুরা এই হচ্ছে সব নদীর পাথর, এইগুলো কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রাখা হয়েছে দেখো। দেখো বন্ধুরা ভিউয়ের কোনো শেষ প্রান্ত নেই। দেখো ট্রেন এদিকে, এদিকে রেল স্টেশন, তার সঙ্গে দেখো গ্রামীণ বাড়ি আর পাহাড়। অসাধারণ পাহাড়, অসাধারণ, মানে বলার কোনো মুখে ভাষা নেই আমার কাছে। এত সুন্দর লাগছে না, মানে পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে দেখার পরে সব। দেখো এই হচ্ছে আমাদের ট্রেন, আর পাহাড়ের উচ্চটা দেখো, কত উঁচু দেখো পাহাড়টা একবার, মানে আমরা তো দেখে অবাক। তোমাদের যতটাই পারছি ততটাই এই ফোনের 6 ইঞ্চি ডিসপ্লেতে দেখাচ্ছি। আমরা এখন ক্রস করবো আমাদের জার্নির সর্বপ্রথম টানেল। আমাদের জার্নির সর্বপ্রথম সুড়ঙ্গ বলা যেতে পারে। দেখো একদিকে আমাদের ট্রেন ছুটছে, আর অপর দিকে দেখো হাইওয়ে। ও হচ্ছে আমাদের জার্নির আজকে দ্বিতীয় টানেল, অথবা দ্বিতীয় সুড়ঙ্গ বলা যেতে পারে। ট্রেন চলছে একদিকে হাইওয়ে, তার পাশাপাশি দেখো চা বাগান, মানে এত সুন্দর দৃশ্য যে বলার কোনো শব্দ নাই। অসাধারণ দৃশ্য, এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য উত্তরবঙ্গের। চা বাগানের কর্মচারী দেখো। দেখো এইখানে নদীতে শুধুমাত্র পাথর, বালির দেখা নাই। ওই হচ্ছে দার্জিলিং এর চা বাগান। বাগান দেখেছো, এই হচ্ছে বাগান, অসাধারণ বাগান। ওই তো সময় 8টা বেজে 51 মিনিট। আমরা এখন দাঁড়িয়ে আছি বাগড়াকোট রেলওয়ে স্টেশন। এখন আমাদের সঙ্গে একটা ক্রসিং হতে চলেছে, তোমাদের দেখাই। শিলিগুড়ি কাটছে WDP 4D। এই হচ্ছে আমাদের শিলিগুড়ি ইন্টারসিটি। এই ট্রেনটা আসলো নিউ আলিপুরদুয়ার থেকে, এখন যাচ্ছে শিলিগুড়ি। এই হচ্ছে শিলিগুড়ি ইন্টারসিটি। এই ট্রেনটা একটু আগে আমার সঙ্গে ক্রসিং হলো, আর এখন আমার সঙ্গে ওভারটেক হতে চলেছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের অসাধারণ স্পিডে।
এই মুহূর্তে আমার ট্রেন এসে পৌঁছেছিল নিউ মাল জংশন রেলওয়ে স্টেশনে। নিউ মাল জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল ঠিক 9টার সময়। আমার ট্রেন এসছে যদি বলি তাহলে 9টা বেজে 37 মিনিটে, 2 মিনিটে হল্ট ছিল। আমার ট্রেন ছেড়েও দিল নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা ঘড়িতে সময় 12টা বেজে 2 মিনিট। এই মুহূর্তে এসে পৌঁছালাম হাসিমারা রেলওয়ে স্টেশন। এই হাসিমারা রেলওয়ে স্টেশনে আমার ট্রেন আসার সময় ছিল 11টা বেজে 30 মিনিটে, 2 মিনিটে হল্ট ছিল, 11টা বেজে 32 মিনিটে ছেড়ার সময় ছিল। কিন্তু আমার ট্রেন এসছে বলতে গেলে প্রায় 12টা বেজে 1-2 মিনিটে। এখন তোমায় দেখালাম 12টা বেজে প্রায় 2 মিনিট ঘড়িতে সময়, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আর এই হাসিমারা থেকে তোমরা যেতে পারো খুবই সহজে ভুটানের বর্ডারের কাছে, ভুটান বর্ডারের কাছে। তো আর এইখানে নানান ধরনের জায়গা, ঘোরার জায়গা রয়েছে, চা বাগান রয়েছে, নানান ধরনের ফরেস্ট রয়েছে। তোমরা এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারো। আর বন্ধুরা গরমের যদি কথা বলি তো আমি তোমাদের রিকমেন্ড করব যে এইখানে এই ঠাটাপোড়া রৌদ্রের মধ্যে তোমরা এসো না, মানে এত গরম বলার মতন না। তোমরা যদি আসতে চাও তাহলে বর্ষার সময় অথবা শীতকাল দিয়ে আসতে পারো, তখন মরশুম ওয়েদার খুব সুন্দর থাকে এবং এত কষ্ট হবে না আমাদের যা গরমে কষ্ট হচ্ছে, মানে গরমে বলার মতন না। ঘেমে ঠেমে স্নান হয়ে গেছে, শান্তি ঘুমানো পর্যন্ত যাচ্ছে না সিটে বসে, মারাত্মক গরম, মারাত্মক।
বন্ধুরা, এটা হচ্ছে এলিফ্যান্ট জোন। চলো বন্ধুরা, এবার তোমাদের একবার আমার ট্রেনের বাথরুমটা দেখিয়ে দিই। চলো দেখো, এই হচ্ছে মিরার। আপাতত মিরারে হালকা হালকা নোংরা টোংরা রয়েছে, বোঝা যাচ্ছে। এই হচ্ছে বেসিন, ট্যাপ, জল পড়ছে, ঠিক আছে। বাথরুমে দিয়ে যাওয়া যাক। ওই দিয়ে দুটো বাথরুম আছে, এই দিয়ে দুটো বাথরুম আছে। এটা ইন্ডিয়ান স্টাইল, এটা ওয়েস্টার্ন স্টাইল। চলো ওয়েস্টার্ন স্টাইলে যাবো। সর্বপ্রথম বাথরুম ঢুকে আগে বাথরুম অবশ্যই লক করবে। এই হচ্ছে বাথরুমের মিরার। আপাতত মিরার যদি কথা বলি তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে ট্যাপ, জল পড়ছে। বেসিন ঠিক আছে, বেসিনে একটু নোংরা রয়েছে। আর হ্যান্ড ওয়াশ রয়েছে, পড়ছে না, আপাতত নেই। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এইখানে দুটো ফ্লাশ রয়েছে, জেট স্প্রে রয়েছে, ভালো জিনিস। তার সঙ্গে রয়েছে নিচে মগ, চেনবালা মগ। আর এখানে রয়েছে হ্যাঙ্গার। আপাতত ঠিক আছে। বাথরুমের কথা যদি বলি তাহলে স্মেল মোটামুটি খুব বেশি নাই। বাথরুম যা আছে ঠিক আছে। সেকেন্ড সিটিংয়ে জার্নি করছি, সেকেন্ড সিটিংও বলা চলে না, জেনারেলে জার্নি করছি, তারপরেও ঠিক আছে। সময় 12:31। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি রাজা ভাতখাওয়া রেলওয়ে স্টেশন। আর এই রাজা ভাতখাওয়া রেলওয়ে স্টেশন আমাদের জার্নির অন্তিম স্টেশন ছিল, মানে লাস্ট হল। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আলিপুরদুয়ার জংশন, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো চলো, ট্রেন পৌঁছা, কিছুক্ষণের মধ্যে ট্রেন পৌঁছে যাবে। তারপর ডিরেক্ট আলিপুরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। এই মুহূর্তে আমাদের টুরিস্ট স্পেশাল ট্রেন প্রায় আলিপুরদুয়ার জংশন ঢুকবে এমন একটা পরিস্থিতি। সময় 12:55। বন্ধুরা, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে 168 কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছালাম আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল দুপুর 1টার সময়। আমার ট্রেন এসছে প্রায় 12:55। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট অ্যাডভান্স অথবা 5 মিনিট আগেও বলতে পারো। বন্ধুরা, আপাতত এসে পৌঁছেছি এখন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। আর তোমার তো জানানোই হয়নি যে আজকে আমি একা জার্নি করি নাই, আমার সঙ্গে আজকে একটা বন্ধু ছিল, তো তার সঙ্গে পরিচয় করাচ্ছি। আর তার আগে তোমাদের জানিয়ে দিই, আমাদের পুরো জার্নিতে আজকে ভাড়া পড়লো মাত্র 70 টাকা। আর আমরা দুজন টিকিট কেটেছিলাম, তো আমার দুজনের ভাড়া পড়েছিল 140 টাকা। তোমাদের রিজার্ভেশন আসতে চাও তো রিজার্ভেশন ভাড়াটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আমার তো ঠিকঠাক জানা নেই, তোমরা একটু দেখে নিও। আর চলো এবার তোমাদের সঙ্গে আমাদের এই বন্ধুরা একবার পরিচয় করিয়ে দিই। অন্যান্য অনেক বন্ধুর সঙ্গে তোমাদের কিন্তু পরিচয় করিয়েছি, এই বন্ধুদের সঙ্গে কোনো পরিচয় করানো হয়নি, যেহেতু এই বন্ধুদের সঙ্গে ভিডিও বানাতে বেরোনো হয়নি। তো যাই হোক, এবারে তোমাদের পরিচয় করানো যাক। আমাদের বন্ধু, এই হচ্ছে আমাদের বন্ধু, হাই করে দাও। এই বন্ধুর নাম হচ্ছে কুশল। তো কুশলের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তো তোমার ইউটিউব চ্যানেল নামটা বলে দাও শুনি। ট্রাভেলার কুশল। তো কুশলের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ট্রাভেলার কুশল। তো আমরা দুজন মিলে এসেছিলাম, এখানটা ঘুরলাম আপাতত। আর এই জার্নিতে স্পেশালি তোমাদের বলেছিলাম যে আজকে পাহাড়, জঙ্গল, নানান ধরনের যা ছিল সব কিছু ঘুরে দেখাবো, ঘুরে দেখিয়েছিও। আজকে তোমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল? সব ঠিকঠাক ছিল, কিন্তু এই গরমের টাইম আসলে শুধু একটা কথা বলে রাখবো বন্ধুরা, রিজার্ভেশন করে আসবেন এসিতে। সিসি চেয়ার কার না হলে ভিস্টাডোমে রিজার্ভেশন করে আসবে, এটা আমি বলে রাখবো। মানে গরমের মধ্যে প্রথম তো মানে কম্পার্টমেন্টে ফ্যান এতই বাজে, ফ্যান ঘুরছেটাই কিন্তু হাওয়া আসছে না। আর গরমে সে একটা লু টাইপ, মানে একটা গরম ভাব চলছে। তো তার জন্য তোমরা রিকমেন্ড করতে পারি যে এই গরমের মধ্যে এরকম এসো না। আর আমার যে পার্সোনাল ওপিনিয়ন বলি, তোমাদের একদম পার্সোনালি রিকমেন্ড করছি যে এই ট্রেনে যদি তোমরা ভরা গরমের মধ্যে আসতে চাও, মানে এখন যেমন চলছে, এখনও বর্ষা কিন্তু চলছে, কিন্তু কোনো সময় বৃষ্টি হচ্ছে তো কোনো সময় বৃষ্টি হচ্ছে না। তো তোমরা যদি বৃষ্টির মধ্যে আসো, ভরা বৃষ্টির মধ্যে, তাহলে ঠিক আছে, তোমরা সেকেন্ড সিটিং জেনারেল জার্নি করতে পারো। কিন্তু তোমরা যদি পুরো রোদ্দুর গরমের মধ্যে আসো, তাহলে একটাই সিসি কোচ আছে, সেই সিসি কোচে রিজার্ভেশন অবশ্যই করে আসবে, অথবা ভিস্তরম কোচে রিজার্ভেশন করে এসো। আর যে কম খরচে আসছেও, তা তোমাকে বেশ সময় বলছি যে একটু বর্ষার সময় এসো,
কম খরচাতে 70 টাকাতে জার্নি করতে পারবে, পুরো এই জার্নিটা এনজয় করতে পারবে। তোমাদের জার্নিটা কি আমি ভিডিওতে হয়তো তুলে ধরতে পারিনি তোমাদের সামনে, তাও আমি তোমাদের একবারও বলে দিচ্ছি যে এই জার্নিতে যদি খাওয়া দাওয়া জলের অবস্থা বলি তাহলে একদম বাজে। মানে খাওয়া দাওয়া যদি বলো তাহলে প্যান্টিকাতে নেই, সাইড প্যান্টি ছিল একটা, তো সেইখানে আপাতত যা দেখলাম দই আর লস্যি বিক্রি হচ্ছে, আপাতত অন্য কিছু খাবার তেমন বিক্রি হচ্ছে না। আর জলে যদি বলি তাহলে মাত্র একজন শুধু জল নিয়ে এসেছিলো, তা আবার লোকাল ভেন্ডার বলতে লোকাল একজন মানে সাধারণ মানুষ, সে এক পেটি জল বিক্রি করতে এসেছিলো, তাছাড়া জল বেচার মতন কোনো লোকজন নেই। তো তোমরা যখন আসবে নিউ জলপাইগুড়ি থেকে একটু খাবার সঙ্গে করে ক্যারি করে নেবে আর 2 বোতল জল অন্ত নিয়ে নিও, যেহেতু আমি আজকে প্রায় 2 বোতল জল নিয়ে এসেছিলাম, গরমে গলা শুকিয়ে সব জল খেয়ে শেষ করে দিয়েছি, তারপরেও জলের টেস্ট না লেগেছে, জলের বোতল তো পাইনি। কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে এরকম একটা ব্যক্তির কাছ থেকে 1 বোতল জল কিনি। তো খাওয়া দাওয়া কিন্তু অসুবিধা আছে এই জার্নিতে, ঠিক আছে? তোমরা আগে থেকে সঙ্গে করে কিছুটা খাবার সঙ্গে নিয়ে এসো, ব্যাকআপ যেটা, হ্যাঁ বাকি খাওয়া পেয়ে গেলে ভালো কথা। আর হ্যাঁ ভিস্তারমে আপাতত মোটামুটি খাবার পেয়ে যাবে, এখানে ভিস্তারমে সাইড প্যান্টি থাকে একটি, তো সেখানে অসুবিধা হবে না, শিশিতেও হবে না, কিন্তু তাও কোনো সময় অসুবিধা হতে পারে। তাই জন্য তোমাদের রিকমেন্ড করছি তোমরা যদি এরকমভাবে জার্নি করতে চাও, যেরকমই জার্নি করো এই ট্রেনে, তোমরা একটু খাবার ক্যারি করো, একটু জল এক্সট্রা ক্যারি করো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর পার্সোনাল তোমাদের রিকমেন্ড করলাম। তো বন্ধুরা, আর ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, ভিডিওটা আপাতত এখানেই শেষ করবো। তার আগে তোমায় জানিয়ে দিই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবে, আর এমনই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানাই যে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে যদি জানিও, যে মানে এই গরমের মধ্যে তোমাদের জার্নি করে দেখালাম, আর এই পাহাড় জঙ্গল চা বাগান তার সঙ্গে সঙ্গে নদী অনেক কিছুই তোমায় দেখিয়েছি, ঠিক আছে? তার সঙ্গে ট্রেন জার্নিটাও পুরোটা আছে কভার করে দেখিয়েছি, বেশ হয়তো ভালো করে দেখিয়েছি, তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এর জন্য একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের বললে এই ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, সারাদিনের কষ্ট তোমাদের লাইকটাই আমার পরিণাম যেটা বলা হতে পারে। তো যাই হোক, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর এই হচ্ছে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। আপাতত আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, 2-3 ঘন্টার মতন থেকে আমি নিউ আলিপুরদুয়ার জংশন যাব, সেইখান থেকে অন্যান্য ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। আর শরীর কুলাচ্ছে না, আর এই আলিপুরদুয়ার জংশনকেও জানিয়ে দিই বাই বাই, যেহেতু এইখান থেকে আমি এখন বেরিয়ে যাব। টাটা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।